আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মুজিব বর্ষে 9 লাখ গৃহহীন পাচ্ছে বাড়ি, সবগুলো হস্তান্তর 16 মার্চের মধ্যে। এবছরই করোনার ভ্যাকসিন পাবে দেশের 7 কোটি মানুষ, 1,500 কোটি টাকার প্রাথমিক তহবিল। যশোরের শাসা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারি মাস্ক ব্যবহার করছেন না, চত্বর জুড়ে ময়লা আবর্জনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মুজিব বর্ষে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের প্রায় 9 লাখ পরিবার বাড়ি পাচ্ছে। এর মধ্যে বেশ কিছু স্থানে বাড়ি হস্তান্তর করা হয়েছে। আগামী 16 মার্চের মধ্যে গৃহহীন পরিবারগুলোকে বাড়ি বুঝিয়ে দেওয়া হবে। বিস্তারিত দীপু সারোয়ারের রিপোর্টে। 2% খাস জমির উপর 2 কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর, সংযুক্ত টয়লেট ও রান্নাঘর, এরকম বাড়ি নির্মাণের কাজ চলছে পুরোদমে। ভূমি ও গৃহহীনরাই পাবেন এসব বাড়ি। এরই মধ্যে বাড়ি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই চিত্র ফরিদপুরের। জেলার 7 উপজেলার 1470টি গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে। জেলা প্রশাসনের তদারকিতে ঘর তৈরির কাজ শেষ দিকে। শুরু হয়েছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া। আনন্দের ঝিলিক ভূমি ও গৃহহীন পরিবারগুলোর চোখে মুখে। সরকারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। পাকা ঘর পাইছি, এজন্য শেখের বেটিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, জায়গা ছিল না, থাকতাম পরের জায়গায়। এই আমি ধন্য, আমি হাজার হাজার খুশি। ফরিদপুরের মতো লালমনিরহাটে বাড়ি পাচ্ছে 978টি পরিবার। পর্যায়ক্রমে জেলার 5813টি পরিবার বাড়ি পাবে। বাড়ির কাজের অগ্রগতি দেখে খুশির জোয়ারে ভাসছে ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যরা। আনন্দ লাগতেছে, এখন দালান বাড়িঘর পাচ্ছি, বিদ্যুৎ, পাকা রাস্তা, সবকিছু মিলিয়ে আমরা এখন অনেক খুশি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের 8,82,033টি পরিবার বাড়ি পাচ্ছে। প্রতিটি বাড়ি নির্মাণে খরচ 1,71,000 টাকা, মোট ব্যয় 15,082 কোটি টাকা। ইতিমধ্যেই 70,000 ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে এবং পর্যায়ক্রমে 8,82,033টি ঘর তৈরি হবে এবং উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে। এরপরে যদি কেউ গৃহহীন থাকে তারপর আবার তালিকা করে তাদেরকে ঘর দেওয়া হবে। গত বছরের 17 মার্চ থেকে শুরু হয় মুজিব বর্ষ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে অহেতুক কর্মসূচি না দিয়ে জনকল্যাণ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার মতো কর্মসূচি নেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পিতা, তোমার কাছে আমাদের অঙ্গীকার, তোমার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বই। এরপরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতদরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি নেয়ার প্রকল্প প্রস্তাব করে। মন্ত্রণালয়ের প্রস্তাবটি বিবেচনায় নিয়ে গৃহহীনদের ঘর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। 2021 সালে মানব সভ্যতার জন্য সুখবর হলো করোনা ভাইরাস বিরোধী টিকার আবিষ্কার এবং মানবদেহে এই টিকার ব্যবহার। বাংলাদেশ সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, তবে অন্য উৎস থেকে সংগ্রহের চেষ্টা আছে। 2021 সালে টিকা পাবে দেশের মোট জনসংখ্যার 40% মানুষ। সংখ্যার হিসেবে যা 6,91 লাখ। এর মধ্যে 9% পাবে অক্সফোর্ডের টিকা। বাকি 31%-এর জন্য টিকা আসবে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। টিকা কার্যক্রমের জন্য প্রাথমিক তহবিল রয়েছে 1,500 কোটি টাকা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 2020 সালে করোনা সংক্রমণ শুরু। 1 বছরের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার এবং মানবদেহে এর ব্যবহার সভ্যতার জন্য বড় আশীর্বাদ। এত দ্রুততম সময়ে আর কখনোই প্রাণসংহারী কোনো রোগের টিকা আবিষ্কৃত হয়নি।
করোনা ভ্যাকসিনের 200 গবেষণার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে 85টি। রাশিয়ার স্পুটনিক 5, চীনের সিনোভ্যাকের প্রয়োগ শুরু হয়েছে, ফাইজার বায়োনটেক, মডার্নার টিকাও ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার স্থানীয় প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে। প্রতি মাসে সরবরাহ আসবে 50 লাখ করে। চুক্তি হয়েছে 3 কোটি ডোজের জন্য। সেরাম ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড। ওরা এখন 3 কোটির বেশি অর্ডার আমাদের কাছ থেকে নিতে রাজি নয়। দিস ইজ দি ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমামটাই আমরা নিয়েছি। অ্যাস্ট্রাজেনেকাটাই আমরা নেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াসলি। রাশিয়ার স্পুটনিক 5, চীনের সিনোভ্যাকের সাথেও আলোচনা চলছে। কথা হয়েছে ফ্রান্সের সেনোফির সাথে। -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের সক্ষমতা নেই বলে আপাতত ফাইজার মডার্নার ভ্যাকসিন কেনার পরিকল্পনা নেই সরকারের। কিন্তু ওই দুইটি ভ্যাকসিন হলো -70 ডিগ্রিতে রাখতে হবে, সেই সক্ষমতা আমাদের নাই, সেই ইনফ্রাস্ট্রাকচার নাই। আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন। দামের দিক দিয়ে সবচেয়ে সস্তায় আছে, আমাদের একদম কাছে, আসতে সহজ হবে। যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে লোকবল, যে অবকাঠামো, যে স্টোরেজ ফ্যাসিলিটি, যে আমাদের লোকের অভিজ্ঞতা, সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা, কারণ ওটা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি, কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন CEPI এর বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। বাংলাদেশে কোভ্যাক্সের টিকা পাবে, সংখ্যায় হবে 6 কোটি 80 লাখ। আপনারা জানেন WHO আমাদেরকে 20% পপুলেশনকে ভ্যাকসিন দিবে, সেটা হয়তো মে-জুনে আমরা পাবো। যদি অ্যাস্ট্রাজেনিকা যদি না দিতে পারে, তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করব। তখন অল্টারনেটিভ অনেকগুলো আছে, আমরা সিনোভ্যাকের কাছ থেকেও কিনতে পারবো, ওরা তো বিক্রি করার জন্যই তো আছে। টিকা কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুত হচ্ছে লাখো কর্মী। সরাসরি যুক্ত থাকবে 72,000 স্বাস্থ্যকর্মী। পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1,600 কোটি টাকা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। আজ থেকে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। শুক্রবার ভারতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই অনুমোদন দেয়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই টিকায় অনুমোদন দেবেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এদিকে 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনার টিকা নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তিতে বলা আছে ভারত ও বাংলাদেশের বাজারে একই সময়ে এই টিকা দেয়া হবে। যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। নো মাস্ক নো এন্ট্রি লেখা থাকলেও ডাক্তার ও কর্মচারীরা মাস্ক ছাড়াই রোগীদের সেবা দিচ্ছে। একমাত্র অ্যাম্বুলেন্সটি বছরের পর বছর পড়ে থাকে অচল হয়ে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। শার্শা উপজেলার প্রায় 3 লাখ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা 50 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু হাসপাতালটি নিজেই রুগ্ন, ময়লা আবর্জনা ও দুর্গন্ধে টেকা দেয়। করোনা ঝুঁকির মধ্যেই মাস্ক ছাড়াই চলছে কার্যক্রম। আছে জনবল সংকট। জুনিয়র কনসালটেন্ট পদ 10টি পদের মধ্যে সবকটি শূন্য। 10 মেডিকেল অফিসারের পদের মধ্যে আছেন মাত্র 3 জন। একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল। এখানে এত পরিমাণ নোংরা ময়লা, যা মানুষ সুস্থ মানুষ হিসেবে অসুস্থ হয়ে যাচ্ছে। সকাল 9টার সময় এসি হসপিটালে, আমার রোগী এখনো 12:30 একটা বাজে গেছে, এখনো দেখছেন। একটা সুন্দর পরিবেশে ঠিক আছে, সেইটাই কিনে নেই। রোগীর সাথে যারা আসে তারা অসুস্থই পড়ে। এছাড়া দীর্ঘদিন ধরে 4র্থ শ্রেণীর কর্মী নিয়োগও বন্ধ। দীর্ঘদিন ধরে কিন্তু 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বন্ধ আছে। আমি অলরেডি উপরে জানিয়েছি। গাড়ি কনসার্ন থাকলে আমাদের সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য সেবাগুলো জনগণ পাবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করেছি। আশা করা যায় এই সব চিকিৎসক আমরা পাব। দ্রুত বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দূর করার দাবি রোগী ও সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে।
চাঁদপুরে ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে সুতা, কমছে দূষণ, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সম্ভাবনা। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9টায় 21 সংবাদে। দেশের উত্তর পূর্বাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.6 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশার সাথে বইছে ঠান্ডা বাতাস। গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়লেও বিক্রি হচ্ছে বেশি দামে। গাইবান্ধায় বিকেল থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। নওগাঁ, দিনাজপুর, তেঁতুলিয়া, নীলফামারী, ডিমলা ও রাজারহাট এবং চুয়াডাঙ্গা অঞ্চলেও শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সুতা। কাকড়া সুতা নামে পরিচিত নতুন এই প্লাস্টিক সুতার উৎপাদন হচ্ছে চাঁদপুরে। এর ফলে প্লাস্টিক দূষণ কমার পাশাপাশি কর্মসংস্থানের সম্ভাবনা দেখাচ্ছে। নতুন এই সুতা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায়ও যাচ্ছে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার কারখানা জুই প্লাস্টিক প্রোডাক্টস, সেখানেই তৈরি হচ্ছে প্লাস্টিকের সুতা। শহরের বিভিন্ন স্থান থেকে ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে কারখানা কর্তৃপক্ষ। প্রক্রিয়াজাত করে সেগুলো দিয়েই তৈরি হচ্ছে সুতা। রোডে গাড়ি মানুষে ফেলিয়ে দেয়, তাগুলা কিছু লোক টোকে এগুলো দোকানদার কাছে বিক্রি করে তাদের কাছ থেকে আমরা আনি। বাছিয়েছি, পরিষ্কার করলে আমরা মেশিনে কাটিং করে এগুলো ওয়াশ করে 2 প্যাকেট করে এগুলো আমরা মাঠের বাইরে নিয়ে শুকাই এগুলো আমরা আবার ঢাকা দিয়ে বা অন্য রাষ্ট্র দিয়ে সাপ্লাই করি। প্লাস্টিক সুতা বানায় আর কি, এগুলা বিভিন্ন জায়গায় মার্কেটে সেল দেওয়া হয়, খুব ভালো আছে, ভালো চলে। পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী দিয়ে কাকড়া সুতা তৈরি করায় শহরের পরিবেশ দূষণমুক্ত হচ্ছে। কাকড়া সুতা চাঁদপুরের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে। উৎপাদন বাড়াতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। প্লাস্টিক দ্রব্য, যে দ্রব্যটা শহর অঞ্চলে থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ করত, ড্রেন বা বর্জ্য হিসাবে ব্যবহার হইতো, সেই বর্জ্যটাকে আমি এনে প্রক্রিয়াজাত করে আমি সুতা তৈরি করে মার্কেটে বিক্রি করি। পরিবেশ বান্ধব কাজে সহায়তা দিতে চায় বিসিক। যদি বিসিকের আওতায় আসতে চায়, নিবন্ধিত হতে চায়, আমরা বিসিক তাকে নিবন্ধন দেব। নিবন্ধন দিয়ে তার প্রতিষ্ঠানটার পণ্য বিপণনে সহযোগিতা প্রদান করব। পরিবেশ রক্ষায় সারা দেশে কাকড়া সুতা ছড়িয়ে দিতে পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। রত্না জামান, 21 টেলিভিশন। এক বিরল বংশগত সমস্যার কারণে 2 হাতের আঙুলে কোনো ছাপ নেই রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি পরিবারের 6 সদস্যের। আঙুলের ছাপ না থাকায় নানা বিড়ম্বনা পোহাতে হচ্ছে পরিবারটিকে। চিকিৎসকরা বলছেন এই রোগের নাম অ্যাডারমাটোগ্লোফিয়া। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। পুঠিয়া উপজেলার পচামারিয়া গ্রামের সরকার পরিবারটি অন্য পরিবার থেকে কিছুটা ভিন্ন, কারণ পরিবারের পুরুষ সদস্যদের হাতের আঙুলে কোনো রেখা বা ছাপ নেই। বংশগত বিরল এ সমস্যার কারণে অমল সরকার ও তার 2 সন্তান অপু অনুর হাতের আঙুলেও ছাপ নেই। অমলের বাবা, ভাই, জেঠা সহ পরিবারের 6 জনের একই সমস্যা। আমার শ্বশুরের আমরা দেখিনি যে ছিল কি ছিল না, কিন্তু আমার সন্তানের যখন হইতে লাগলো হইতে ওই যে কটা হয়েছে সবই ওই হাত পা এরকম জটিলতার মধ্যে পড়তে হয়। এগুলা কাজ নিয়ে অনেক জায়গায় দৌড়াতে হয়, আমার যেতে হয় ওদের সঙ্গে। 2008 সালে জাতীয় পরিচয়পত্রের জন্য আঙুলের ছাপ নেওয়া শুরু হলে বিপাকে পড়েন তারা। মোবাইল সিম কার্ডের জন্য আঙুলের ছাপ বাধ্যতামূলক করার পর সমস্যা আরও বেড়েছে। পাসপোর্ট অফিস থেকে অনেক ডাক্তারি সার্টিফিকেট নিয়ে যায়, দিলাম, তারপরেও পাসপোর্টটা করে দিল না। আমার ফ্যামিলিতে যে কটা সিম আছে মোট কথায় সে সবগুলাই হচ্ছে মায়ের নামে। পরিবারটির কথা বিবেচনায় তাদের আঙুলের ছাপ ব্যবহারের পরিবর্তে অন্য কোনো ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করার কথা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এটা প্রত্যেক জেনারেশনেই আপনার 50% চান্স থাকবে, অর্থাৎ প্রত্যেক জেনারেশন মানে প্রত্যেক প্রেগন্যান্সিতে ওই রোগের এটা 50% হওয়ার চান্স থাকবে। সুতরাং এটা বলা যাবে না যে কত জেনারেশন ধরে চলবে। 2011 সালে সুইজারল্যান্ডের চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ইটিন এ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। তখন পর্যন্ত সারা বিশ্বে এরকম মোট 4টি পরিবার শনাক্ত হয়েছিল, যার সবগুলোই এশিয়া মহাদেশের বাইরে। সমর ইসলাম, 21 টেলিভিশন।
আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের শীর্ষ 5-এ তামিম ও লিটন দাস। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। মুজিব বর্ষে 9 লাখ গৃহহীন পাচ্ছে বাড়ি, সবগুলো হস্তান্তর 16 মার্চের মধ্যে। এবছরই করোনার ভ্যাকসিন পাবে দেশের 7 কোটি মানুষ, 1,500 কোটি টাকার প্রাথমিক তহবিল। যশোরের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারই মাস্ক ব্যবহার করছেন না, চত্বর জুড়ে ময়লা আবর্জনা। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।